তুমি আলোক নমো নমো দয়াল নমো নমো সুন্দর তুমি জীবনে তুমি
করে যে কত সুকৃতি সাধনা থেকে ঠাকুরকে পাওয়া যায়। ঠাকুরটা অত সোজা কথা না। অনেক সুকৃতি সাধনা থেকে ঠাকুরকে পাওয়া যায়। আমার মনে হয় এমন মনে হয় যেমন নাকি এই দীক্ষা নেওয়ার আগে 6টা বিপু মানুষকে পুরো নাকি দড়ি দিয়ে ঘোরায়, কিন্তু আপনার দীক্ষা ঠাকুর যেমনটা বলছেন সেইভাবে চললে এই 6টা বিপু কিন্তু আমাদের জন্য বন্ধু হয়ে যাবে। আমাদের কিন্তু এই জায়গায় আসার ব্যাপার। আর একটা জিনিস কিন্তু ঠিক, আচার্যদের ছাড়া কেউ কিন্তু আমাদের ঠাকুরের কাছে নিয়ে যেতে পারবে না। একদম এটা নিজের জীবন দিয়ে পাওয়া। আচার্যদের ছাড়া কেউ কিন্তু আমাদের ঠাকুরের কাছে নিয়ে যেতে পারবে না। আর আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। এটা জানবেন, ঠাকুরকে যারা ভালোবাসে তার জীবনে শান্তি সুষ্টি আনন্দ থাকবেই থাকবে। সে চলতে গিয়ে কারো মনে ব্যথা দেবে না, চলতে গিয়ে যতটা পারে মানুষের উপকার করবে। কখনো লক্ষণ থেকে বোঝা যায়, কিন্তু একটু লক্ষ্য করে বোঝা যায় যে একটা মানুষ ঠাকুর ধরে কোন জায়গায় আছে, তার চলাফেরা করাই বুঝতে যায়। আমার হঠাৎ করে একটা ঠাকুরের দয়ার কথা মনে পড়লো। যতদিন হয় এটা আচার্যদেব বলেছেন যে কলকাতায় একটা মেয়ে অটো করে যাচ্ছে। কলকাতায় প্রচুর পাওয়া যায় না অটো। অটো করে মেয়েটা যাচ্ছে, কতগুলি দুষ্টু প্রকৃতি ছিল, পেছনে তারা করেছে। পরমাত্মা বড়মার চরণে অসংখ্য প্রণাম, পরম পূজ্যপাদ বড়দার চরণে অসংখ্য প্রণাম এবং পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আমি কিছু বলতে উপস্থিত সকলকে আমার জয়গুরু। ঠাকুর আমার কাছে ঠাকুর হচ্ছে একদম গুরুর সমান। যেমন গুরু ছাড়া আমরা চলতে পারি না। যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো শুভ কাজ বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুর আদর্শ নির্দেশ অনুসরণ করা দরকার। এবং ঠাকুরের নির্দেশগুলো আমার কাছে ঠিক তেমন, যে আমি যা কিছু করি না কেন যদি ঠাকুরের নির্দেশ পালন না করি সেটা সঠিকভাবে আমি করতে পারবো না। ঠাকুরের নির্দেশটা যত সুন্দরভাবে আমি পালন করতে পারবো আমার কাজটা ততটাই ভালো করে হবে। এবং শুধু তাই না, ঠাকুরের কথাও বলতে হবে এবং তাছাড়া সবসময় নাম জপ করে যেতে হবে। জয় গুরু।